যে ছেলেটা, যেই সন্তান পেশাব করে পানি নেয় না, তো তার পেশাবের বাকি ফোঁটাগুলো কোথায় জমা হয়? তার প্যান্টে, তার লুঙ্গিতে। পুরুষ মাত্রই সৃষ্টিগতভাবে তার পেশাব একবারে শেষ হয় না, এটা সৃষ্টিগত বিষয়, এটা রোগ না। পুরুষ মানেই তার পেশাব 2-4-5 ফোঁটা থেকেই যাবে, এটাকে জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। টয়লেট পেপার ব্যবহার করতে হবে, একটু অপেক্ষা করলে টয়লেট পেপার সেটা শুষে নেবে। আগে মাটির ঢিলা সেটা টেনে নিত, চুষে নিত, এরপরে সে কি হয়? পবিত্র হয়। তাহলে আপনার যেই অপদার্থ পেশাব করেই সেন্ট টান মারে, তো বাকি 5 ফোঁটা ওই পরে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। এটা কি তা? এটা তো ভুয়া কথা, বুঝেন না? হাট্টিমাটিম নামে তো 18,000 মাখলুকাতের মধ্যে কোনো প্রাণী নেই। চাঁদের দেশেও নাই, সৌরজগতেও নাই, মঙ্গল গ্রহেও নাই, মাটির তলেও নাই, আফ্রিকার জঙ্গলেও নাই, হিমালয়ের পর্বতের উপরেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচেও নাই। হাট্টিমাটিম বলতে কিচ্ছু নাই। এটা কি? এটা কথার কথা। আর মুমিন কথার কথা বলে না, মুমিনের প্রত্যেক শব্দের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার আপনার জবানের প্রতি অক্ষরের হিসাব কি করতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন, বান্দা তোমার জবান দিয়ে যে শব্দটুকু বের হয়, প্রতিটা শব্দ আমার ফেরেশতা আলাদাভাবে 24 ঘন্টা লিখছে, 24 ঘন্টা লিখে রাখছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ বলে, জান্নাতি মুমিন হতে চাও বান্দা, তাইলে তুমি নিজেকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখো। জান্নাতি মুমিন অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না। তাইলে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, দেখি তা কেমনে শুনছেন? আপনি আসিলেন বিয়ের মধ্যে, এবড়া কেমনে লিখলো? এটা এই বিয়েটাই ফরাইছে এবড়া, বোঝেন না? এটা অযৌক্তিক। আগডুম ভাগডুম গোড়া ডুবড়ি কিতা? আগডুম কি? প্লাস্টিক না বদনা না লোড়া? কিতা এটা বলেন? আগডুম কি? বাদ্যযন্ত্র না? এই নামে কোনো বাদ্যযন্ত্র না, বোঝেন না এই কথাটা? বাগডুম এটা কোনো বাদ্যযন্ত্র না। গোড়া ডুম, গোড়া আবার ডুম কিতা? মিলাইছে একটা, মানে একজনে বুদ্ধি দিছে যে এটাই পাইবে, এটা লোকের ডুম মিলাই। আগডুম, বাগডুম, গোড়া ডুম, বদনা ডুম, বালতি ডুম, মাথা ডুম, ঠ্যাং ডুম। এই জন্য আমি বললাম বোঝানোর জন্য। অর্থাৎ হ্যাঁ, প্রয়োজনীয় কথাও আছে, আছে না? বাংলা, অঙ্ক, ইংরেজি বলতে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। বিজ্ঞানের অসংখ্য কথা, অসংখ্য তথ্য ফালতু, একেবারেই ফালতু, একেবারে ম্যালথাসের থিওরি একদম ফালতু থিওরি। ডারউইনের পপুলেশন, আরে বিবর্তনবাদের থিওরি একদম ফালতু থিওরি। ম্যালথাসের যে পপুলেশন থিওরি, এটা একদম অযৌক্তিক, অবান্তর থিওরি। জনসংখ্যা পৃথিবীর সমস্যা, এটা আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে প্রমাণিত হয় নাই। এটা মিথ্যা কথা। জনসংখ্যার সমস্যা না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটপার সমস্যা, সুদখোর, ঘুষখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নেশাখোর, গাঁজাখোর, এরা সমস্যা। বড়ি, এই যে বেডিতে যেটি খাবায় 30 দিনে 30টা বড়ি, এটি করে খাবার দরকার, বুঝেন না? বাচ্চা যাতে না হয় তো এলাকা মহিলা করে কি খাবার? বড়ি খাবার, বড়ি। এই বড়ি সিটারে খাবার দরকার, তুই মরে যা। তুই 30 দিনে 30টা বড়ি খাইতে খাইতে আসতে যাতে মরে যাচ্ছে। ওরা কমানো দরকার, ওরা সমস্যা। এই মাসুম বাচ্চা পৃথিবীর সমস্যা। কথা বলেন না কেন? এই বাচ্চাটা শোনো, মায়ের কোলের যে ফুটফুটে সন্তান, সেই চাঁদ মুখওয়ালা বাচ্চা, সে বুঝি পৃথিবীর সমস্যা। জনসংখ্যার সমস্যা হবে কেন? অসৎ মানুষের না সমস্যা, দুশ্চরিত্র মানুষের না সমস্যা, নাফরমান সমস্যা পৃথিবী। আজকে এই প্রচন্ড তীব্র গরম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, বিমা কাসাবাত আইদিন নাস। আরে বান্দা, এটা তোমাদের গুনাহের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। রব্বুল আলামিন বলে, বান্দা যত মুসিবত আসে সবটা তোমাদের হাতের কামাই। আমার গুনাহ, গরু ছাগলের কোনো গুনাহ নাই, আছে? কুকুর বিড়ালের কোনো গুনাহ নাই, গুনাহ আমার নাফরমান। আমি আপনাদের বললাম না, আমার বললাম। আমার মিথ্যা, আমার চুরি, আমার ডাকাতি, আমার জিনা, আমার ব্যভিচার, আমার সুদ, আমার ঘুষ, আমার ছেলেদের বেনামাজের জিন্দেগি, আমার মুসলমানের লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে। এতটা প্রচন্ড গরম, খোদার গজব চলতেছে গরম, কিন্তু এরপরেও আমার লক্ষ লক্ষ মুসলমানের যুবক যুবতীর একবারও কলিজায় আসে না যে মালিক এত বেশি গরম দিচ্ছে,
সেই মালিককে রাজি করার জন্য একটা সেজদা দিন না দিবেন? ডাইরেক্ট চ্যালেঞ্জ আল্লাহর সাথে করে নিছে, এই মাওলা আরো যদি গরম দিয়া যদি একটা কাঠ বানাই আলাও, তারপর তোমারে সেজদা দেব, তোমার নাফরমানি করবো, বেড়ি সামনে সোজা কর। গরম হোক, রোদ হোক, বৃষ্টি হোক, তুফান হোক, শীত হোক, অমাবস্যা হোক আর পূর্ণিমা হোক, আমি বেডির রং সামু, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই, আমি আমার মোবাইল চালামুই, এবার রোদ না বৃষ্টি এটা আমার দেখার বিষয়। এই হলো নাফরমানির সিদ্ধান্ত। সে গাদ্দার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নিয়েছে, আমি নড়বো না, আমি পাপ ছাড়বো না, তোমার যেটা মনে করে দেখো। নয়তো কি বলেন? আমাদের বেপর্দা বোনেরা কি ভাবতে চাচ্ছে নিজেদের, তাদের সিদ্ধান্ত এটা। আরো বড় আযাব আসুক, আমি নাফরমানি থামাবো না। গত 2 দিন আগে ঢাকার সবচেয়ে এলিট, বাংলাদেশের সবচেয়ে অভিজাত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী যেখানে থাকে, যেখানে আমগো মতো আঙ্গাল কাঙ্গাল রোডে উঠবারও সাহস হবে না, সেই গুলশান অভিজাত এলাকায় ক্যাফেতে আপনার মদের বারে এই পরিমাণ নাচানাচি মাতলামি, 3টা যুবতী মেয়ে মাতাল অবস্থায়, আরেকটা যুবতী মেয়ের একেবারে রাস্তায় ওপেন খোলামেলা রোড, মেন মহাসড়কের মধ্যে আরেকটা মেয়ের কাপড় খুলে একদম বিবস্ত্র বানায় ফেলছে। এই বাংলাদেশ ধনির দুলালিয়া, আমরা কোথায় নেমে গেছি চিন্তা করে দেখো। এরা তো সাধারণ কেউ না, এরা তো এই সমাজের সবচেয়ে বিত্তশালী টপ লেভেলের মানুষ, আপার লেভেলের মানুষ। এরা এলিট, এরা অভিজাত, এদের অহংকার মনে করে এরা সবচেয়ে উচ্চবিত্ত, এদের এই অধপতন। একজন নারী কিভাবে আরেকটা নারীর কাপড় বিবস্ত্র, কাপড় পুরো খুলে ফেলে কিনা। গত কয়েকদিনে পত্রিকা আসছে বাংলাদেশের এই মুহূর্তের অপরাধ জগতের সবচেয়ে বড় সমস্যা কি, বাংলাদেশে কিশোর গ্যাং। 12-14 বছরের ছেলে সরাসরি চাপাতে দিয়া কোপায় মানুষ, রামদা দিয়া, চাইনিজ স্কুলে দিয়া, 12 বছর 14 বছরের জেনারেশন। এই ফুটফুটে ছেলেটাই যদি এই মুহূর্তে এইভাবে অস্ত্র উঁচিয়ে দৌড়ায়, আমার পরবর্তী ভবিষ্যৎ কি? আগামী 20 বছর পরের হালাত কোথায়? 30 বছর পরের হালাত কোথায়? আমরা কোথায় যাচ্ছি? কেন আযাব আসবে না? কেন গরম বাড়বে না? কেন ঘূর্ণিঝড় হবে না? আমাদের উপরে জলোচ্ছ্বাস আসবে না কেন? আমাদের উপরে বন্যা আসবে না কেন? বলেন, আমরা আল্লাহকে রাজি করার জন্য কি করলাম কেন? অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই যে কোরআন, আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর কাছে ইস্তিগফার করো, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিবেন, বড় তিনি গাফফার, খুব বেশি তিনি ক্ষমাশীল। এবার আল্লাহ বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তোমরা ইস্তিগফার করতে পারো বান্দা, তোমরা যদি মাফ চাওয়ার হক আদায় করো, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি নামিয়ে দেবেন। ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহ তো প্রেসক্রিপশন দিছেন, কর্মসূচি দিছেন, আপনি ধারা দিন করে আরে গরম তো কিছে কমে গেছে, আরে গরমটা কি শুরু হলো রাইজগা এবছর গায়ে গরম, আরে করছে কি তারে গরমের তো একটা শেষ থাকবে। আরে বাপরে বাপ, আমি এটি কইলে কি লাভ হইছে? সরকার করে না কি? সরকার সিরিয়াস আবার মেম্বার চেয়ারম্যান কি করে? মেম্বার চেয়ারম্যান বন দিয়া চা দিয়া বিজয় খায়। আপনি কারে দোষারোপ করেন? কথার কথায় সরকার বিরোধী দল এটা লইয়া কথা না, আপনি দোষারোপ করছেন কাকে? এগুলো বলে কি ফায়দা? ডাকতে তো হবে কাকে? উচিত তো ছিল আল্লাহর কাছে ইস্তিগফার করা, যে আল্লাহ এই প্রচন্ড গরমে বনি আদম কষ্ট পাচ্ছে, কত লক্ষ কোটি বাচ্চা কষ্ট পাইতেছে, আপনার কত সৃষ্টি, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, ওরাও তো এই প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে। বিশ্বাস করেন এই সবার কষ্ট আমাদের গুনাহের কারণে, কসম আল্লাহ, এটা আমাদের গুনাহ। আর এর প্রতিষেধক একমাত্র আমাদের ইস্তিগফার। আমরা যদি মাফ না চাই, আমরা যদি চোখের পানি না ফেলি, আমরা যদি আল্লাহর নাফরমানি থেকে ফিরে না আসি, আমাদের মুসিবত আরো বাড়বে। প্রজন্মের ছেলেরা, তোমরা যে কয়জন ছেলে বসছে এখানে, আমি বললাম আমার নাম আনিসুর রহমান,
মনে রাখো, এই বন্ধুর কথা মনে হবে তুমি। ও খুব খুব কষ্ট পাইবা তোমরা আগামী জেনারেশন, খুব কষ্ট পাইবা। দিবানিশি এভাবে 2 আঙ্গুলে মোবাইল টিফোন আর উলঙ্গ ছবি দেখা, এর খেসারত তোমার আব্বাই দিবে না, তুমি দিবে। তোমার বাপে দিত না এটা খেসারত। তোমার আব্বা তোমার আগে মরে যাবে, তোমার দাদা এটা খেসারত দিবে না, তোমাকে দিতে হবে। মনে রাখো, ধুকে ধুকে মরে যাবে। আজকে তো তোমার বাপ কষ্ট পাচ্ছে তোমারে দেখা, যে আহা আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কিছুদিন পরে তুমি যখন দেখবা তোমার সন্তান এর চাইতে বেশি চরিত্রহীন, তখন তুমি টের পাইবা। বলে যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না কোনদিন, সে তার সন্তানকে কিভাবে মানুষ বানাবে? যে ছেলেটার জিন্দিগির 12টা বছর গেছে উলঙ্গ ছবি দেখতে দেখতে, সারা রাত নর্তকীর ছবি দেখতে দেখতে, তুমি কেমনে তোমার জেনারেশন, তোমার পরবর্তী, আল্লাহ চাহে তো আগামী 10 বছরের ব্যবধানে আশা করা যায় এই ছেলেরা বিয়ে করে ফেলবে। ঠিক কিনা বলেন? আগামী 10, এখন যদি ছেলেটার বয়স 16 হয়, 18 হয়, তা আগামী 10 বছর হইতে হইতে আশা করা যায় অনেক ছেলের বিয়ে করে ফেলবে। তো আল্লাহ চাহে তো আল্লাহ দিলে তাদের সন্তান আসবে। তো তখন স্ত্রী যদি বেহায়া হয়, স্ত্রী যদি 13 নম্বর হয়, তখন কি হবে? এখন তো 16 বছর বয়সে নষ্ট হলো, তখন যদি 8 বছর বয়সে নষ্ট হয়, বলেন। এই জন্য বললাম, অনুগ্রহ করে, আমি আরো কম হইলেও আমার কোনো আপত্তি না, আমার কথা আমি শেষ করে দেব। আমার একটাই কথা, আমি ছোট বড় যে কোনো মজলিসে বলতে থাকি, এই গরমের মধ্যেও সারাদিন বয়ান, ব্যস্ততা থাকে। আমি মাগরিবের পরে আরেক জায়গায় বয়ান করছি, ওখান থেকে রাস্তা ভাঙ্গা দেখে আমার দিন হিসেবে আসতে, এতটা দূরে আমি ভাবি নাই, একটু ভিতরে। যাই হোক, এরপর আল্লাহ আনাইছেন। আমার ভাই, আমার এই 50 জন হোক আর 20 জন হোক, এটা নিয়ে কোনো মানা নাই, কিন্তু এই যে কয়জন যুবক ভাই সহ বাবারা বসছেন, সবার কাছে অনুরোধ, বাস জিন্দেগির উপরে রহম করে। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে, শোনো বান্দা, পাপীরা, নাফরমানরা, তোমরা কিন্তু জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য কোনো বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। এরপরে রব্বুল আলামিন বলে, জাহান্নামী লক্ষ কোটি বছরে একবারের জন্য হাসবে না, বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, আর কোনোদিন এই চেহারায় হাসি ফুটবে না। আজকে হাসি। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। নাফরমান ভীষণ চিৎকার করবে জাহান্নামের আগুনে, আর বলবে, মাওলা একটু বিশ্রাম দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট আমারে বিরতি দেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তখন বলবেন, বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, আমি হায়াত দিয়েছি, রাত দিয়েছি, সময় দিয়েছি, শক্তি দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, যৌবন দিয়েছি, সব তো মাওলা দিয়েছি আমি কিন্তু জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, বরং তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছো। কোরআনের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলেন, জাহান্নামী তখন আমি আল্লাহ থেকে হতাশ হবে, এবার জাহান্নামী ফেরেশতাকে ডাকবে। জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। কি নাম? এই কোরআনে আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামীরা ডাক দিবে, বলবে, হে মালিক, হে ফেরেশতা শুনো না, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে, ফেরেশতা মালিক, তোমার আল্লাহ, তোমার রব আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি আর পারছি না, আমারে বলো না শেষ করে দিতে, আমারে বলো না একদম নিশ্চিহ্ন করে দিতে, এই আগুন তো আমি আর সইতে পারছি না, আমার একদম মেরে ফেলতে বলো না, আমার একদম শেষ করে দিতে কও। লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের ফেরেশতা মালিক তখন বলবে, না নাফরমান, তুমি এই অবস্থাতেই থাকতে থাকো। লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম বিল হক্কি কারিহুন। আল্লাহ তখন আবার ডাক দিয়ে বলবে, বান্দা, সত্যের বাণী, কোরআনের বাণী আমি কিন্তু বারবার তোমার কাছে পৌঁছাইছিলাম,
কিন্তু তুমি বারবারই এটাকে অপছন্দ করেছো, পাত্তাই দিছ না। তুমি ছোট্ট বেটা ফুর্তি করো না, চাইতে থাক বেটা মানুষের বেডি। হ্যাঁ, বেডি চাই মানুষের, শরীর যায় নিজের। বেকুব বেউকুফ কি ধরনের বেটা! হিন্দি সিনেমার নর্তকী, এটা দিয়ে তুমি কি বাইটা আছে কিটা? বেটির নিজের কাছেই তো কিচ্ছু নাই, সে তো যা ছিল সব বিলাইয়ে দিছে, টাকার বিনিময়ে সে তো সব বিক্রি করে লেছে। কথা বলেন না কেন? বেপর্দা নারীর আছেটা কি? সে আর তোমাকে কি দিবে? সে তোমাকে দিবে কি? আর সে সুখ দিবে করতে? সে যদি বেপর্দা কোনো মেয়ে যদি এক পুরুষ দিয়ে তৃপ্ত হতো, সে তো কখনোই বেপর্দা হইতো না। তার তো আরো বেটা দরকার, এই জন্যই তো সে এত মানুষকে রং দেয়। তো সে তোমার নিয়ে সুখী হবে কেন? সে তোমাকে নিয়ে সুখী হবে কেমনে? ইনসাফের কথা বলেন, যুক্তির কথাই বলেন। সে তো এক পুরুষকে নিয়ে সুখী না, এই জন্যই তো সে অসংখ্য পুরুষকে দেখে। সে 1 ঘন্টা লাগাইয়া পাউডার স্প্রে দিয়া সাজে রাস্তায় বের হয়, অর্থ কি? তার ইচ্ছা হলে আমার পয়সা তো উঠতে হবে, আমার খরচ উঠতে হবে, এই জন্য 100 পুরুষ দেখুন। এবার সাংঘাতিক কথাটা শুনেন, এরপরের আয়াত আল্লাহ একটা সাংঘাতিক কথা বলছে, কলজা শুদ্ধ নড়ে ওঠে এই কথাটা শুনি। আল্লাহ এবার বলছে, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে বান্দা, আমি তোকে কি কি শাস্তি দেব, কোন পাপের, আমারটা আমি রেডি করে রাখছি। তুই কেমনে বাঁচবি বান্দা, তোরটা তুই বুঝ কর। ঠিক আছে, আমার সাথে তো যুদ্ধ শুরু করিলি বান্দা, আমি বললাম সেজদা দিতে, তুই করলি গাদ্দারি। ঠিক আছে, তুই বাঁচবি কেমনে, তোরটা তুই রেডি কর, আমারটা কিন্তু আমি রেডি করে ফেলছি। হ্যাঁ, তোমারে চুরির কি শাস্তি দেব, আমারটা কিন্তু আমার রেডি আছে। তুমি বাঁচবা কেমনে, তুমি রেডি করো। তুমি যে নর্তকী দেখো, নাচ দেখো, গান দেখো, উলঙ্গ ছবি দেখো, তোমার শাস্তি আমি রেডি রাখছি। এবার তুমি বাঁচবা কেমনে আমার হাত থেকে, নাফরমান, রেডি করো। চলো ছেলেরা, ভেবে দেখো, বুঝ করো। তোমার বাপ আমার নিজের ভালো বাপ, একটু করে তোমার পথে, তুমি আমার পথে। আমি যাবো ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাবের বাজার, তুমি যাই বাগা তোমার ঘর, কে রাহে কার খবর। চলো মিয়া, একটু করে গোর হবে তোমারও আমারও, ঠিক না? শুক্রবার আগামীকাল শনিবার হবে, কারোর জন্য থামবে, পৃথিবী কারো জন্য থামে না। আমার মৃত্যুতেও পৃথিবীর 1 মিনিট থামবে না, তোমার মৃত্যুতেও থামবে। আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করে, পিছনের সিএনজিওয়ালারা কেউ থামে না, সাইড দিয়ে জায়গা, কারো সময় নাই তো। কে কার জন্য? দেখা যায় রাস্তায় লাশ পড়ে আছে, রক্তাক্ত না। আমার জিন্দিগি, আমি কত লাশ দেখলাম জীবন, আমি তো জীবনটাই রাস্তায় রাস্তায়। সেই ঢাকা, চিটাগাং, কক্সবাজার, কত দূর দূর থেকে কখনো আসি, জীবনটা তো দেখি রাস্তায় রাস্তায়। একটু জ্যাম বাজলে, যে অ্যাক্সিডেন্ট করছে, মানুষ মারা গেছে, এটা শুনতেছে মানুষ জ্যামে, কিন্তু কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সবার টেনশন হলো রাস্তা আটকায় রাখছে কেন, পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে না কেন। আরে আমরা যাইতাম বেটা, হ্যাঁ মানুষ মারা গেছে বেটা, তোর মতো একজন জীবন্ত মানুষ মারা গেছে। আরে মরুক বেটা, কে মরছে না মরছে, রাস্তা খাতায় কি করতে কও। আহা, এর নাম দুনিয়া। এই জন্য বন্ধু, তুমি মরলে, তুমি হারিয়ে গেলে, কেউ থামবে না। তোমার বন্ধু নামের দুষ্টগুলো যে তোমার সাথে একসাথে আড্ডা দিত, এই শয়তানরাও এক বেলা খানা বন্ধ করতো না। তোমার মৃত্যুতে কালো কাপড়, অথবা শোক রেলি, অথবা একটা পতাকা, অথবা একটা এমনি কার্ড, এটি তো ধোকা, এটি তো সব লগা যায়, কে বাদ খায়, দুনিয়া তো ছাড়ে না। এই জন্য আমি অনুরোধ করলাম, নিজের ভালো করেন, নিজের ভালো করেন, নিজের ভালো করেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এরপরে আল্লাহ বলেন, আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন, আমার নাফরমান বান্দারা, তোমরা কি এই ভেবেছো আমি তোমাদের গোপন কথা, গোপন পরামর্শ, একাকিত্বের গোপন কার্যক্রম আমি এটা শুনি না, আমি দেখি না, এই ভেবেছো? বালা, হ্যাঁ আমি দেখি। বান্দা দেখে, আল্লাহ দেখে। কখন কখন? সারা রাত গভীরে মা ঘুমায়, আল্লাহ ঘুমায় না। রাত গভীরে পাড়া পড়শি ঘুমায়, আল্লাহ ঘুমায়, আল্লাহ ঘুমায় না। কেমনে মোবাইল খুললা, কেমনে অশ্লীল ছবি দেখলা, কেমনে শরীর নষ্ট করে ফেললা। আল্লাহ বলে, বান্দা আমি ঘুমানি না, আমি জেগে আছি। আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু দেখছি। কি দেখতেছ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ।
আল্লাহ বলে, জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, আমি কিন্তু বারবার দেখি, সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখনও আপনাকে সরাসরি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও আমি আপনাকে সরাসরি দেখি। হাসলেও দেখি বন্ধু, কাঁদলেও দেখি, অন্ধকারেও দেখি বন্ধু, আলোতেও দেখি। দেখে না? দেখে। এই জন্য দয়া করে নিজের উপরে রহম করে। ছেলেরা ভাইয়া নিজের ভালো করে, নিজের ভালো। স্বাভাবিক চুল রাখেন, স্বাভাবিক চুল, চারদিকে সমান স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই চুল দাজ্জালের চুল, কসম খোদার, এই চুল দাজ্জালের চুল, এই চুল জাহান্নামীর চুল, এই চুল বেঈমানের চুল। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আবু জাহেলকে বলছে, কোরআনে আছে, আবু জাহেলকে বলছে, আল্লাহ তোরে আমি তোর সামনের বড় চুল ধরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। এই জন্য এর দ্বারা প্রমাণ এই চুল জাহান্নামীদের, বেঈমানের চুল। আর কোরআনে আছে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে জাহান্নামীদের সামনের চুল বড় এবং দুই পাও ধরে আলগি দিয়া ত্রাম করে জাহান্নামে মারো। এত প্রমাণ হলো এই সামনের বড় চুল এগুলো জাহান্নামীদের চুল। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দাজ্জালের চুল হবে স্বাভাবিক সমাজের চলমান ধারার পরিপন্থী, এলোমেলো, এবড়ো-থেবড়ো, ব্যতিক্রম। এটা হলো দাজ্জালের চুল। নবীজির একেবারে সরাসরি মুসলিম শরীফের হাদিস। এই জন্য তোমরা একটা ছেলে ভাইয়া রাগ হইও না, তোমরা আমার কলিজার টুকরা, আমার জিন্দেগির স্বপ্ন নওজোয়ান। তুমি একবার ভাইবা হিসাব নাও, তুমি সার্চ করে বের করো পূর্বপুরুষের কারো, তোমার পূর্বপুরুষের কারো চুল এমন ছিল কিনা। এই সমাজের কোনো বয়স্ক মুরব্বী, কোনো ভদ্র শ্রেণীর উচ্চ শিক্ষিতই হোক, জেনারেল লাইনের শিক্ষিত হোক, আর হুজুর বাদ দেন, জেনারেল লাইনের কোনো ডিসি, কোনো এসপি, কোনো বড় উচ্চ পদস্থ ব্যক্তি, তাগো চুল এরকম গাউডা কাটিং চুল, পিড়ি কোনো চুল, তাই না? তাহলে এই সমাজের যারা শিক্ষিতদের মধ্যে জেনারেল লাইনে উচ্চ শিক্ষিত, তাদেরও তো কারো চুল এরকম না। তুমি এটা কি রাখলা জঙ্গলি না? তোমার এটা চয়েস হলো কেন ভাই? রুচিরও তো মানুষের একটা কি আছে, লিমিট আছে, যে আমি কিসের থেকে রুচি নিলাম। আমি সেটা কয় না যে আমি এই আমার এই টুপিটা এরকম কেন। আমার যিনি শায়েখ ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন, আমার হজরতের মাথার চুল টুপি এরকম। আমি এই জুব্বা পড়ি কেন? আমার উস্তাদ, আমার প্রথম জীবনের উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামের শাইখুল হাদিস মুহতামিম আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুরকে আমি ছোটবেলা থেকেই দেখছি। আমার ছোটবেলা থেকে এরকম জুব্বা পড়ে আমি জন্য, তাহলে আমায় তো কার থেকে নিলাম? আমি বললাম আমি কেন দাড়ি রাখি? আমার পূর্বপুরুষের সমস্ত আউলিয়া, উলামা, বুজুর্গ, আতকিয়া, দিনদার, ফরহেজগার, উলামা, সর্বশ্রেণীর মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিকভাবে দাড়ি রেখে আসতেছেন। এটা আমার রাসূলের সুন্নাত, এই জন্য আমি রাখলাম। আমারটার সনদ আমি বললাম, তোমারটা কর। বলো ভাইয়া, একটা ছেলে বলো ভাইয়া তোমার চুল এটা কাট থেকে নিছো, এটা আমি একটা চয়েস করি যে না ঠিক আছে মাশাআল্লাহ, তুমি ভাইয়া একটা উপযুক্ত লোকের থেকে ডিজাইনটা নিছো, এটা কও ভাইয়া। বলো একটা ছেলে, একজনের নাম বলো, বলো একটা ভালো কোনো মানুষের নাম বলো, পৃথিবী বিখ্যাত কোনো রাজনীতিবিদ, পৃথিবী বিখ্যাত কোনো গবেষক, পৃথিবী বিখ্যাত কোনো দার্শনিক, পৃথিবী বিখ্যাত কোনো সমাজসেবক, পৃথিবী বিখ্যাত কোনো মানব দরদি, এমন কারো নাম কও। কথা কয় না, এটা কাটতে নিলা, আগাও নাই মাথাও নাই, প্লাস্টিক, এটা কিতা নিলা? একটা রুচি তো থাকবো মানুষের। এটা নিশ্চয় গেলে শেষ পর্যন্ত কি পাওয়া যাবে? আমার ডিজাইনটা আমি চয়েস করছি নাপিত থেকে। আমার যিনি মডেল উনি হলেন নাপিত। মাশাআল্লাহ, তোমার রুচির উপরে ধন্যবাদ। তুমি আমার একটা বহন খাইও, তোমার এত উন্নত রুচি যে তুমি নাপিতের থেকে কি নিছ, ডিজাইন নিছ। একটা বহনেরটাই আমার তো নিয়ে আচ্ছা, তুমি কিনা ডিজাইন খাইব। এই জন্য বললাম দয়া করে, মেহেরবানি করে নিজের উপরে দয়া করা দরকার। নিজের ভালো যে বোঝে না রে বাপ, সে কেমন মানুষ? সে তো সুস্থ না। আমি তর্জমাটা বলি, আমার কথা শেষ। এখানে 2টা আয়াত পড়ছি। এই 2 আয়াতের মূল বক্তব্য হলো প্রচন্ড গরমের মধ্যে ইবাদত থেকে বিরত থাকা, যে কোনো নেক আমল থেকে বিরত থাকা, যে সরাসরি মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন? এই কথাটাই বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
নবীজি ইন্তেকালের 2 বছর পূর্বে একটা যুদ্ধ করছেন, তাবুকের যুদ্ধ। ওই যুদ্ধে সাহাবীদেরকে রেডি হইতে নবীজি বলছেন, মদিনা থেকে প্রায় 800 কিলোমিটারের চাইতে বেশি দূরে ওই জায়গা, এত দূরে যাবে তাবুক। এখনো ওই জায়গাটার নাম সৌদি আরবের তাবুক। অনেক দূর, মদিনা থেকে অনেক দূরে যাবে যুদ্ধ করতে। সাহাবীদেরকে রেডি হইতে বলছে। 800 কিলোমিটার, বাংলাদেশের টেকনাফের মাথা থেকে পঞ্চগড়ের শেষ বাতা পর্যন্ত 800 কিলোমিটার না, 700 কত জানি, 40 না 60 জানি, আরো কম। এই ভীষণ দূরত্বের সফর। মদিনায় তখন প্রচন্ড গরম, ভীষণ গরম। আরব দেশে এমনিতেই সারা বছর আমাদের চাইতে তাপমাত্রা কি বেশি, ওই সময় ছিল এর চাইতে 3 ডবল তাপমাত্রা, প্রচন্ড গরম, ভীষণ গরম। সাহাবীদের খেজুর পাকতেছে গাছে, সবার 1 বছরের মৌসুমের ফসল গাছে, আর 10-15 দিনের ভিতরে গাছ থেকে খেজুর পারবে। গরম পড়ছে সাংঘাতিক। পথের দূরত্ব এখান থেকে গরিপুর নাকি অনেক দূর, 800 কিলোমিটার দূরে। এই লম্বা সফরের জন্য সাহাবীরা রেডি হচ্ছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। তখন মদিনার মুনাফিক যারা, এই যারা মুনাফিক, মুনাফিক কারা? যারা মুখে বলে আমি মুসলমান, কিন্তু অন্তরে তার বিপরীত। অন্তরে তার কি? মুখে কয় একটা, বাইরে কি আমনে দিয়ে হেসুমে মাহফিলে গিয়ে এটা কই আইলেন, অন্ধে আমনে আবার আরেকটা উল্টা কামাতিস না। সবসময় সব লাইনে থাকতে হয়, সব লাইনে। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ হো। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। মানে অর্থ বুঝছেন না? অর্থ হইল আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না হোক। না, ছেলে আমার কোরআন শরীফও শেখে, আবার গানের টিচারের কাছে গানও শেখে। বাবা, অসাধারণ আপনি সমন্বয় করেছেন। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। এই তো মুনাফিকের আচরণ। তো এই মুনাফিক মদিনার যারা, তারা 3টা কাজ করছে। 1 নম্বরে তারা নবীজির কাছে গিয়া প্রত্যেকে একটা একটা উজর আপত্তি দেখাইয়া যুদ্ধ থেকে যাওয়া থেকে নিজেদেরকে রুখসত নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত গেলাম হইলে, কিন্তু আমার ফ্যাটটার যেই একটা অবস্থা যাইতে আছে আজকে কটা দিন ধরে, বুঝলেন নাই কি করতাম, কোনো কুল কিনারা পাইতেছি না। নবীজি বলছে খালি যাও, ঠিক আছে বাদ। আরেকজনে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাইলাম বলে, কিন্তু আমার ছেলেটা 3 দিন ধরে জ্বর, আবার যে ছেলের জ্বর, ওইতের মেয়ের অসুখ, আবার বউয়ের সিজার, আগামী সোমবার। মানে এক একজন এক একটা মিথ্যা অজুহাত দিয়া নবীজির থেকে কি করে নিছে, ছুটি নিয়ে আনিছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, যুদ্ধ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটা বাস্তবিক অর্থে মুনাফিকদের কাছে ভীষণ অপছন্দ। এরা কি ভীষণ কি অপছন্দ। আর 3 নম্বরে এরা যখন নিজেরা ছুটি নিল, আবার জেহাদটাকে পছন্দ করছে না, তো এগরে ফিরাউন দরকার না। যারা যাচ্ছে 30,000 সাহাবী রেডি, যুদ্ধে যাবে। এই মুনাফিকরা ঘুরে ঘুরে এদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই বেটা, এই রকম প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। এই গরমে ঢাকা যাইবা, গরিপুর যাইতে যাইতে তো সিটিয়ে পড়ে থাকবা, কিসের যুদ্ধ করবা? আল্লাহ তাআলা বলেন, এই 3টা আচরণ দেখাইছে কারা? মুনাফিক। এই জন্য রসুল যাবে যুদ্ধে, আর মুনাফিক থাকবে বসে ঘরে ঘরে। তো নবী চলে যেদিকে, তার উল্টো চলে যে, সে মুনাফিক। আল্লাহর রাস্তায় জান মাল বিলিয়ে দেওয়াকে পছন্দ করে না যে, সে মুনাফিক। ইমানদার মুমিনদেরকে নেক কাজের থেকে নিরুৎসাহী করে যে, সে মুনাফিক। এই 3টা আচরণ। ফারিহাল মুখাল্লাফুনা, আল্লাহ তাআলা বলেন মুনাফিকগণ খুশি হলো বিমাকআদিহিম, তাদের বসে থাকাতে, খিলাফা রাসূলিল্লাহ, রাসূলের বিপরীতে। রাসূল যাচ্ছে যুদ্ধে, ওরা বসে আছে কোথায়? ঘরে। এতে করে এই মুনাফিকগণ খুশি হলো। 2, ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, এবং তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করাটা জান এবং মাল দিয়ে এটাকে অপছন্দ করছিল। কি করছিল? কেন? এরা মুনাফিক। কেন? মুনাফিক দুর্বল হয়, ভীতু হয়, কাপুরুষ। মুমিন সাহসী হয়। মুমিন বুঝে জীবন আমার আল্লাহর, তার জন্য দিলেই সার্থকতা। তো এরপরে ওয়াকালু, এই 3 নম্বরে তারা বলতে লাগলো ইমানদারদেরকে, লা তানফিরু ফিল হার, তোমরা এই গরমের মধ্যে বের হইও না। আল্লাহ এবার এই সবদি আচরণের জবাব আল্লাহ দিচ্ছে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি এদেরকে বলেন, নারু জাহান্নামা আসাদ্দু হাররা, নাফরমান
এই গরমকে অজুহাত বানিয়ে ইবাদত থেকে বিরত রইলা, রসুলের উল্টো করলা, ইমানদারদেরকে নিরুৎসাহিত করলা। শুনে নাও, নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক কোটি গুণ বেশি তীব্র। তাইলে নাফরমান ভেবে দেখো, আজকের এই প্রচন্ড রৌদ্রের তাপ দুনিয়ায়, এটা যদি এমন অস্বস্তিকর কষ্টকর হয়, জাহান্নামের আগুনের গরম শুইবা কেমন? বলেন, লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ আমাদের সবাইকে বলছে, শুনে নাও দুনিয়াবাসী, আমার বান্দারা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, আহা যদি আমার বান্দারা এই কথাটা বুঝতো। এইটার অর্থ কি? আল্লাহ বলছেন, হায় যদি তোমরা বুঝতা, মায়া করে বলছেন, আহা যদি বুঝতা বান্দা, কত না ভালো হতো, কত না ভালো হতো বান্দা যদি বুঝতা। এই গরমকে উপেক্ষা করে ফজরের নামাজ পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো, আল্লাহকে নারাজ করব না। কারণ এই সামান্য গরম তো সামান্য, আর এর বিনিময়ে যদি আমারে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়, তাইলে কত না উত্তম হবে, হ্যাঁ কত না উত্তম হবে। এজন্য বাপ দয়া করে ফিকির করো। আল্লাহ আমাদেরকে বলছে, আহা বান্দা যদি বুঝতা, হায় নাফরমান যদি বুঝতা, জাহান্নামের আগুন কত না গরম। 3000 বছর নবী বলছে জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে। নবীজি বলছে, তোমাদের দুনিয়ার চুলার আগুন, এই যে দুনিয়ার আগুন, এটার 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন, এর চাইতে 70 ভাগ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে আল্লাহ বলেন, তোমরা যারা ইসলামের বিরোধিতা, নবীর বিরোধিতা, ইমানদারদেরকে নিরুৎসাহিত করে তোমরা যারা দুনিয়ায় টিকে রইলা, নাফরমান মুনাফিক, তো আল্লাহ এদেরকে লক্ষ্য করে বললেন, ফালিয়াদহাকু কালিলা, এই নাফরমান, অল্প কিছুদিনের জন্য, অল্প একটু সময়ের জন্য দুনিয়ায় হাসা নাও। ঠিক আছে, করো, ফুর্তি করো, অল্প, কয় বছর? 60 বছর, হাসো, নাই তো 70 বছর, আচ্ছা ঠিক আছে হাসো। কিন্তু বাস্তবতা তো হইলো মানুষ 60 বছর হাসে না। 60 বছর যদি হায়াতও পায়, একটা মানুষ কি 24 ঘন্টা শুধু হাসে? 24 ঘন্টা যদি সপ্তাহখানিক কেউ হাসে, মানুষের তার একটু চুল খারাপ, মাথা খারাপ, নিজেই বেটা সারাদিন ব্যাট কাজ, পাগল বলবে কিনা বলেন না কেন? তাহলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষও সারাক্ষণ কি করে না? হাসে না। তাইলে আমি যদি হাসির টাইম অল্প একটু না হইল, আল্লাহ বলে এইটুকু সামান্য হাসা নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আর মন্দ নাফরমান আর এই অসভ্য অসৎকৃত কর্মের কারণে, গুনাহের কারণে দীর্ঘমেয়াদী অনন্তকালের কান্নার জন্য রেডি হইতে থাকো। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদতে হবে কিন্তু অনেক বেশি, রেডি হও। অল্প কয়টা দিন হেসে নাও। যুবক, তুমি হাসবা কয়দিন? নারী দেখবা কয়দিন? ছবি দেখবা কয়দিন? বৃদ্ধ বাবা চায়ের দোকানে আড্ডা দিবেন কয়দিন? টেলিভিশনের নাচ গান দেখবেন কয়দিন? মা বেপর্দা চলবে কয়দিন? নয়তো 40, নয়তো 60, নয়তো 70 বছর। তাও তো সবার জন্য সমান না। সমান? প্রত্যেকেই 60 বছর, প্রত্যেকেই 70 বছর না। বাস কবরস্থানের সামনে একবার দাঁড়িয়ে দেখেন, 3 বছরের বাচ্চাও কবরে আছে, 16 বছরের যুবকও কবরে আছে। আছে কিনা বলে? তাগড়া জওয়ানও কবরে আছে। মা দেখছে সন্তান ঘুমাইছে, বরাবর ফ্যামিলির সবাই ঘুমায় গেছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে সন্তানের লাশ নিয়ে দরজার কাছে গেট নাড়ছে। বাড়িওয়ালা মা আর বাপ জিজ্ঞেস করছে, কে? বলছে, আপনার ছেলেকে নিয়ে আসছি। আমার বুঝেন নাই কথা? মা বাপ দেখছে ছেলেটা ঘুমাইছে, হেরান চোখে দেখছে ছেলে ঘুমে। ঠিক 2.5 ঘন্টা 3 ঘন্টার ব্যবধান পরে ওরাও সবাই ঘুমে, দরজার গেট নাড়তেছে। বেটা ভিতর থেকে জিজ্ঞেস করছে, কে? মাও সজাগ হয়েছে, বাপও সজাগ হয়ে গেছে। আপনার কে? ভিতরে ডাকছে। বলছে, আপনার ছেলেকে নিয়ে আসছে। ছেলেটা এই ঘুমের মধ্যে হঠাৎ করে কি প্রয়োজনে, কোনো কারণে হোক, সে তো মরেই গেছে, আর জানা যায় নাই। কেউ ফোন দিছে কোনো এক দরকারে, এগরে ঘুমে রাইখাই না জানাইয়া ছেলেটা আপনার ঘরের বাইরে গেছে। একটা সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছিল, হাইওয়ে রোডে কাভার্ড ভ্যানে সিএনজিটারে বাড়ি দিয়ে একা রিজার্ভ সিএনজি একদম পোতলা বানায় গেছে। 3 ঘন্টা ব্যবধানে ওই ছেলের লাশ নিয়ে অন্যরা এই বাড়ির দিকে আমি দেখছি। ওই জানাজার মধ্যে আমি ছিলাম।
এই জন্য বাপ চলে ভালো হওয়ার চেষ্টা করি, ঠিক আছে না ইনশাআল্লাহ? গরমে সবাই কষ্ট করলাম, ধৈর্য ধরলাম, বসলাম, কিন্তু যদি মানসিকতা চেঞ্জ না হয় সামান্য, তো কোনো লাভ নেই। এই জন্য আমরা সবাই এই অল্প কয়েকজন মানুষ আমরা ফিকির করি ইনশাআল্লাহ, নিজের ভালো, নিজের কল্যাণ। আজকের থেকেই নিয়ত করে ফজরের নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করো ছেলেরা, ভাইয়া নষ্ট হইও না, আবারও বলো, তুমি নষ্ট হইও না, নষ্ট হইও না। নারীর ফাঁদ নষ্ট করে দেয়, মোবাইলের অস্থিরতা তোমারে নষ্ট করে দেয়, তোমার শরীর, যৌবন, তোমার স্বাস্থ্যের সক্ষমতা, যৌবনের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। অসংখ্য ছেলে, বিশ্বাস কসম আল্লাহ, আপনারা জানেন না, আমি জানি, অনেক যুবকের সাথে আমার সম্পর্ক আছে। কত ছেলের চিঠি কাগজ আমার কাছে আছে, দেয় আমার হাঁটতে চলতে ফিরতে। কত জনের কত মেসেজ, আমি 2-4 দিন পর পরে মেসেজ কাটি, ফিরে যায়, পড়ি। অসংখ্য ছেলে জীবনের যৌবনের সক্ষমতা নাই, ধুকে ধুকে মরতেছে, হারবালেও ধরে না, হারবালেও শুধেছে না, কেন ধরে? এটা তোমারে বলবে না, বলে আমাদের কাছে দোয়া চাই যে কান্দে। আমি তো ব্যক্তিগত কত ছেলের জন্য দোয়া করছি, আহা ফুটফুটে ছেলে, চাঁদের মতো চেহারা, কিন্তু শরীরটা, যৌবনটা, শরীরটা, সক্ষমতা সব শেষ, কিচ্ছু নাই। অস্থির ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করতে করতে শেষ।